নমস্কার, শুভ সকাল। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা বেরোচ্ছি বর্দির বাড়ির উদ্দেশ্যে, মানে কাজলদের বাড়ির উদ্দেশ্যে। যখন এসেছি সবার সঙ্গে একটু দেখা করতে হবে, দেখা করে আসি। দুলাল বেরিয়ে গেছে, কিচেনে আছে, মানে কিচেন করতে বেরিয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি ওদের বাড়ি, আর বাদ বাকি আর ওখানে গিয়ে দেখা। বর্দির বাড়ি ঢুকে গেছি, চলুন দেখতে থাকুন। সবাইকে অবাক করবো, কাউকে বলিনি, কাউকে জানাইনি, দেখতে থাকুন। ভালো আছেন তো? বাড়ি ভালো, জীবনে তো গিলেন আমাকে বাড়ি একবার দেখতে, একবারও জাননি। কাকে ঢুকছি করে ঢুকবো, কেউ জানাবো না তাই। তোমরা তো যাবে না? আমার তো প্রণাম করতে হবে না ভাই। ওই যে আসলো একদিন মনে ফোন করেছিল, তারপরে তার ফোন করে না। কখন ফোন করব জিজ্ঞেস করো মার কাছে। মাঝে মাঝে করছিল। ভালো তো? কেমন আছে? আমি অবাক হয়ে গেলাম তোর আশা তোকে দেখে। তারপর বউ, আমি কালকে রাতে স্বপ্ন দেখছি বউ বলে মিষ্টি খেতে চাইছে। ওই মিষ্টি খাই? কি বুঝে এনেছো নাকি কথা না? না, এই বউ বলে মিষ্টি খাওয়াচ্ছে না। আমার মিষ্টি খাও না। আমার কাঁচাগুলো কই? ও রে, তারপরে কই দিলে খাবে? আচ্ছা বল, তিলে খাওয়া পাইনি। তিলে খাজা হঠাৎ আইছি না। তিলে খাজা, ওই জায়গা তিলে খাজাটা খেতে খুব ভালো লাগে। কবে লাগাবো আমরা? এই তো মিষ্টি আমার কাছে নিয়ে আসছে। এই যে মিষ্টি নিয়ে এসে। ওই তো মিষ্টি খাওয়ার জন্য নিয়ে আসলাম। রাত্রে স্বপ্ন দেখছি। তুমি আমাকে ফোন করো না কেন? ওরে সবসময় ফোন করো, আমার কাছে করেছো? তোমার টাওয়ার ধরে না। হ্যাঁ, হ্যাঁ, আসার পরে আর কোনো ফোন করে না, আর বলে কি দাঁত আরাজের মধ্যে টাওয়ার পায় না। দাঁত করে আমার কাছে কাজ করে টাওয়ার হয় না। এ দাঁত পেয়েছে। দাঁত করে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কোথায়? বাড়িতে। তুই বাবা, তা আমাকে বলবো না কেন? আমি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসতাম। কোনটায়? ওই গাড়িতে? হ্যাঁ, ওই স্কুটিতে ওই দুই ভাই আর কি ছিল। এটা কেমন মানে? তারপরে তোমরা কেমন আছো সবাই? একদম ভালো। ভালো। এই যে ওনা করতে কবে আসা হবে? কালকে ঢুকলাম, কালকে দেখতে আস্তে পড়ে যাবা। তোমরা ওই আসলে নদিয়া যাওয়া হইল না। অবশ্যই নদিয়া যাওয়া হইল না। আমরা নিয়ে যাবো না, যাওয়া দরকার নেই, তাই চলে আসছে দেখা করতে। দিয়ে যায়নি না? না, এখনো যাই। ও গেছে, বাইরের লোক আগে দিতে হবে। আচ্ছা, তুমিও বাইরের লোক কি? বাইরের লোক। আর গৌর কই? ঘরে কম্পিউটার। ও দাদা মুনিশ, এনা থেকে দিয়ে দাও গে। আপনি মুনিশ তাই বাড়ি? হ্যাঁ, আপনি এই বাড়ি মুনিশ? উনি দুধ চা খায়। আমি তো বেশিটাই নিলাম, দুধ চা ছাড়া খাবে না। এই বেশিটা মেসোকে দিতে হবে। চলে বলো। একটু বেশি চলে না দোকানে। চাগুলো সবাইকে দাও, ঠান্ডা হয়ে যাবে, তারপর এসে গল্প করবো, অনেক গল্প করবো। লাল চা তো আমার পছন্দ নয়। না, আমার লাল পাঠা না, তাহলে বিস্কুট নিয়ে আসতে। বিস্কুট গুলো দিলে তো ওই তো বিস্কুটটা চলে এসছে। জাম করবি নাকি? জাম করবি? কেমন আছো বলো? কেমন আছো? ভালো। আসলে কাল রাত্রে দেখা হয়ে গেছে। এই কাজলের বাগানে ঢুকে গেছি, দেখুন কি কি আছে। কাজল তো সব সাজানো গোছানো জিনিস। কালারটা দেখেছো? হ্যাঁ, ওই যে ওখানটা কালার দেখলে মন ভরে যায়। বিশাল কালার গুলো বিশাল। আমি বিচি নিয়ে এসছি, তৈলাম বাজারে গেছিলাম, ভোরবেলা বাজারে গেছি, বিচি নিলাম এগুলো। এই কুমড়ো? কুমড়ো হয় এই কুমড়ো? হ্যাঁ।
মানে গাছ 40 দিনের মধ্যে কুমড়ো হবে। এই দেখো লেবুগুলো দেখো, গন্ধরাজ না? গন্ধরাজ। ওটা পেকে লাল হয়ে গেছে একটা। এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো পেকে লাল হয়ে গেছে। নাও দুটো লেবু নাও, গন্ধরাজ লেবু। এই দু রকমের লেবু আছে এখানে। ওই একটা গোল গোল ধরনের, ওই ওটা একটা গোল। হ্যাঁ এখানটা পেকে গেছে, এমনি পড়ে যাবে এখন। এই দেখো গোলটা, এটা মনে হয় মুসম্বি বাবা। হ্যাঁ দুটো মিক্স করা আছে, তো দুটো দু জায়গায় গাছ আছে বোধহয়। ওই এই একটা ওই একটা, এটা মুসম্বি, ওটাও মুসম্বি। এই দেখো মৌসুমি লাল হয়ে গেছে পেকে। এটা পেকে গেছে, এই দেখো। ওই একটা একটা মুখের দিক দিয়ে না, এই দিক দিয়ে পড়ে, এটা বেশি লাল। এই দেখুন এইটা দেখুন, তিনজনেরই, দোলালের, কাজলের আর ওদিকে শানুর, তিনটে বাগানে ঢুকলে মন ভরে যাবে না। যেগুলো না হওয়ার সিজনে সেগুলো হয় বাগান। ওই হ্যাঁ দেখি, দেখো পিসি নিজে বানিয়েছে। দেখি দেখি তো আমাদেরও বাড়ি বানানো আছে, পাতানোর জায়গাও খুঁজতে হবে। জায়গা তো করা হয়ে গেছে, ওই পাশে ওই যে টাড়ির ঘরটা খোলা উপরে বলতে পারো। ওখানে কি দেওয়া আছে বাবা? মেজে করা আছে, লোহার কিছু আছে এখানে। ওইখানটা তো মেজে করা না? হ্যাঁ ওটা বুঝো, একটা পড়েছে বলে। এইগুলো হচ্ছে খড়ি কাঠি বলে। এরা বলে, আমরা ওইটা বলি বেনা। এইগুলোই হচ্ছে খড়ি। চলো সামনে দিকে ওইখানে। এখানে শুধু ফল ফুল, আর ওইদিকে শুধু সবজি, তাই না বাবা? বাবা পুঁই শাকটা দেখো কোন দিক দিয়ে উঠে হয়েছে। আম গাছের অরিজিনাল দেশি এইগুলো, এগুলো দেশি পুঁই শাক। দেশি পোশাক, এই জন্য অত মোটা মোটা হয় না, চিকেন চিকেন আগা হবে আর বিয়ে বেড়াবে সব। ওই রান্নাঘরটা ভেঙে দিয়ে আবার কি করেছে যে, এটা মানে বানাচ্ছে আবার কিছু। নতুন কোনো আইটেম করবে। আগে একটা অন্য আইটেম ছিল এখানে, সে হোটেলের মতো করে রেখেছিল, হোটেলে যেরকম রান্না করতো সেই টাইম করেছে। এই যে গ্যাসের মতন চুলো করেছে। হ্যাঁ বাবা তোমার লেবু ছিঁড়ে নিয়ে গেছি। দেখো কত টক। দেখলে তো মন ভরে যায় বাবা। দেখি আবার বাগড়ে ডাকলো কি ওখানে। হ্যাঁ খাবো খাবো। মাছের টক হচ্ছে, এটা দিয়ে ভাত খাবে। এটা কি মাছ? রুই মাছ নিয়েছি। রুই মাছের একদম এত স্বাদ পেয়ে গেছি আমরা। হ্যাঁ আবার নিয়ে এসেছি মাছ, আজকে আবার হচ্ছে। খুব খুব তো ভালোই। আগে একবার ওর হাতে ওইটাই ভালো। কুকমানের কাছে যেন কি যেন খেয়েছিলাম ওইখানে। পোড়া খেয়েছিলাম? না না না, ওই পুকুরে রান্না করছিলাম। পরে ফোন করছি, ভিডিও করছি। বড় পুকুরটাই তাহলে ইয়ে হতে পারে, মাছ মাছ ভাজা খেয়েছিলাম। মাছ ভাজা। হ্যাঁ মাছ ভাজা খেয়েছিলাম। হ্যাঁ বলি দা, এই মৌসুমে কি মিষ্টি না টক? হালকা টক। তাহলে এটা বাড়িতে ঝুলিয়ে রাখবো, খাবো না, শুধু দেখবো। দেখবা? হ্যাঁ এখানে তাহলে কি সবজি শুধু? এখানে শুধু সবজি, এই লাল শাক, কমলি শাক। এগুলো দেশি কমলি বাবা? না এটা হাইব্রিড।
পাতাটা বেশি, আমাদের দেশিটায় পাতা কম, ঢাকাটা বেশি। ঢাকা বেশি থাকে লম্বা। আর এটা পাতা বেশি। এটা বেগুন, কালো বেগুন, মোটামুটি এগুলো কালো সব বেগুন। এগুলো শীত আসার আগে রেডি হয়ে যাবে। এই কপি লাগানো হয়ে গেছে। ওলকপি নাকি এটা? এটা কি ওলকপি? পাতাকপি, ফুলকপি। এদের পাতা তো খেয়ে নিয়েছে। মুরগি ঢুকছে সকালে, তারায় না আর এত রোদ বলছে না, সহ্য করতে পারছে না। কি হবে মূল্য মানে শীত শীত আসার আগে সবকিছু রেডি হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি মোটামুটি কাজল দাদের বাড়িতে বা দুলাল কাকাদের বাড়ি বা ওদিকে শানু দাদের বাড়ি, এই তিন বাড়ি এলে সত্যি বাবা বললো একটু আগে যেটা আলাদাই, মানে গাছ এত সবজি ফল ফুল দেখলে আলাদা মন, মানে মনের ভেতরে একটা আলাদাই হয়ে যায় প্রচন্ড। মানে তিন বাড়িতে গেলেই সবজির গাছ ফলের গাছ বিশাল লাগে। এটাকে ট্রিটমেন্টও করতে হয়, একটা গাছ লাগানো মানে ট্রিটমেন্টের দরকার। ঝিঙ্গা কি আরে দেখো, ওই দেখো ঝিঙ্গা দেখো কত বড় এসছে। এটা এইবারই লাগানো হয়েছে, এইবারই লাগানো। এটাই প্রথম লাগিয়েছে বলে এক একটা 8টা 10টা করে। বাবা এই যে চিচিঙ্গা, কেউ আমরা বলি কুশেনাজ, এটা আমরা চিচিঙ্গা বলে, তাই তো? আপনারা চিচিঙ্গাই বলে, কিন্তু সবাই চিচিঙ্গা। আমাদের গায়ের ভাষা, আমাদের গ্রামের ভাষা বলে কি কুশেনাজ। ঠিক। বৃষ্টির জন্য অসুবিধা হয়ে গেল, জল দাঁড়িয়ে গেছিল এখানটায়। এই জায়গার পুরো ওই যে মনে করেন না, ওই জঙ্গলের জলটা পুরো এইদিকে নেমে আসছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা সেই সাদা লাউগুলো, বিদেশি বিদেশিটা। আর আমাদের দেশি লাউটা, দেশিটাও সে গোলটা, লম্বাটা না, ওই গোল সব। ওই যে লম্বাটা, ও যে কুমড়ো আছে দু একটা, ওই যে পাখি যে মাথায় ওই যে একটা হয়েছে লাল লাল না, এই তো স্বাদ বেশি। কি শাক? ছাড়া এটা কি যেন বলে, কোনটা? পঙ্কা। হ্যাঁ, তাহলে এই আবার অন্য পঙ্কা, এটা সাদা লাল আর ওই পাশেরটা লাল। এই যে ঘট কচু, এর কচু সাইজের গোল আর ঘটের মতন হয়। কত হয়ে গেছে? এই তো এই যে সেই ঘট কচু। কি পেঁপে ধরেছে, নানা করে হলেও মিনিমাম 50টা তো হবে। একটা পেঁপে পড়ে গেছে এখানটা। ধরো ওটা, এখন খেতে হবে এটাকে। হ্যাঁ, ওটা পাকা, সব বড় হয়ে গেছিল, মানে কাঠে নিয়ে এলাম, না এতে কি হয়ে যাবে, লাউয়ের ডুগডুগি হয়ে যাবে। গাছের চারা দেখো। হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি। এই খারাপ চালু হয়ে গেছে। আর এইটা এটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে। সকালবেলা খাওয়া ভীষণ উপকার। খাও পেঁপে, দাও না দাও। দাদা হাত মুছেছো? একটা খেয়ে নাও। যাক, কাজল সেই মাছের টক রান্না করেছে, ওই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। এখন খেতে যাচ্ছি, খেতে ডাকছে দিদি। আবার খাওয়া দাওয়া করে বেরোবো, বর্দার বাড়ি যেতে হবে। বর্দা আবার ওদিকে হাঁসের মাংস আর কাঁঠালের ইচ্ছু এই যে রান্না করছে, ওই বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া। এই দিদি বাড়ি থেকে দেখো, বর্দাও ভালো খায় এই লেবুটা, ওই জন্য বর্দার জন্য দুটো নিলাম। আর টক শাক আমি নিজে ছেড়েছি, বড় বৌদি বললো যে টক শাক খাবো, তার জন্য ছিলাম। খুব ভালো খায়, দুলালদের বাড়িও সবাই ভালো খায়, আমাদের বাড়ি খায়, ভালো খায়, বড়দাদাও ভালো খায়। আমি মাঝে মাঝে নিয়ে আসি, দিয়ে দিই আমি দুলালদের তুলে, মাঝে মাঝে নিয়ে। ও দিদা তুমি কবে যাবে বলো আবার? শীত তো পড়েই গেল। এখন তো মরশুম তো এখনই চালু। ও না তো যাতে না, থাক থাক থাক।
তো যেতে বলে তোর আর আর বলবো না। কালী পূজার পর মায়াপুর যাবো, মায়াপুর থেকে ওই দিক দিয়ে একবারে ঘুরে আসবো তোদের। তা আগে আমাকে ওই জায়গা ঢুকে তারপরে মায়াপুর যাবি। আর এখান থেকে যে ওই ফ্রেশ ফ্রেশ হতে ই লাগবে, অসুবিধা লাগবে, ওখানে একটু রেস্ট করে তারপরে যাবি, সবচেয়ে বেটার হবে। ওকে যে করে আবার আমাদের বাড়ি মায়াপুর আমি একটু যাবো, যাই আর ওদের বাড়িতে কিন্তু সবার বাড়িতে, মামার বাড়ি যাই না কত বছর, মামার বাড়িতে একটু ঘুরে টুরে সবাই। তো মামা ওই মামা বাড়ির কেউ মনে তোর চেনবে না, ওই দাদাগুলো না, চেনবে, দাদা আর না একটু চেনবে। ওই দাদা বৌদি এরাই চেনবে, আর বাদ বাকি যে ছেলে মেয়ে হয়েছে কেউ চেনবে না, ছেলেমেয়েরা আমার চেনবে না, কেউ চেনবে না। ছেলে মেয়েরা আমি দেখিই নাই ওদের, ছোট ছোট থাকতে। ঠিক আছে তাহলে যেও তাহলে পিসি, হুম? যেও তাহলে। হ্যাঁ যা চলে, আমাদেরও টাইম কম ধরো। বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া কর, তারপর যা। তাহলে আসি পিসি, যেও তোমরা। আসো, আবার আসবা, পিয়াদের নিয়ে টি আসবা। হ্যাঁ আর মা আরে পাঠিয়ে দিয়েছে কাকিরে, যা সবাই মিলে এবার নিয়ে সবাই মিলে আসবা। পূজা ছোট একটা বাচ্চা পূজা আসে নাই, পুজোর সময়, পুজোর সময় হ্যাঁ আর কালী পুজো ঢুকবে, দুর্গা পুজো এসেছিল, একদিন না দুদিন ছিল, চলে গেল। ছোট একটা বাচ্চা, সে মা আরে খালি তুমি তুমি করে বলতেছে, তো এক চর দিছে, তুমি তুমি বলতো না, উনুনের ছাই বের করতেছিল, আর ছাই গেছে মাথায়, আর বলছে মা মা তুমির মাথায় ছাই। সেরকম কথা হয়েছে, দাদা সেরকম মা মা তুমির মাথায় ছাই। তাহলে বৌদি তুমিও যেও। বেশ ভাই না হ্যাঁ। এসো। হ্যাঁ হ্যাঁ এলাম, টাটা সবাই পেলে আবার আসো। টাটা বাবা। টাটা। এখন বেরাচ্ছি আমরা বনবিলা থেকে, আমরা এখন বেরাচ্ছি বনবিলা থেকে, এখন ইলাম বাজার যাবো, এখন সোজা যাবো জেঠুর বাড়ি। জেঠুর বাড়িতে ফোন করছে বারবার, বাবাকে আমাকে ফোন করছে বারবার আসতে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে ওখানটায়, দুপুরবেলা খাওয়া দাওয়াটা ওখানে দিলে ওখানে ভিডিওটা শেষ করবো। জেঠুর বাড়ি আমি এসেছি, একবারও যাওয়া হয়নি, মাঝে বাবা এমনি রাত্রিবেলা গিয়ে দেখা করে এসেছি, যাওয়া হয়নি আর। তো যাবো, এই যে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর আজকে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি। বাবা বাইক চালাচ্ছে, আমি এসেছিলাম চালিয়ে, তো বাবাকে এখনো বললাম আমি চালাবো, দিয়ে বললো না দাও আমি একটু চালাই। ওনার একটু মানে এতদিন পরে ধরেছে তো গাড়ি, একটু প্র্যাকটিসও হয়ে যাবে। স্কুটি চালিয়েছি দাদা একটা। এই যে যাচ্ছি, তো যাই এখন ওই জায়গায় যাই, জেঠুর বাড়ি ডাইরেক্ট, জেঠুর বাড়িতে ভিডিওটা শেষ করবো। যে আয়োজন করেছে জেঠু বারবার ফোন করছে। বৌদির সঙ্গে এখনো দেখা করিনি, বড় বৌদি রাগ করে আছে আমার পরে, সেই জন্য ঠান্ডা করার জন্য বহুত খুশি নিয়ে এসেছি। সিঙ্গারা দিয়ে মাথায় পটি দেবো, টক শাক খাওয়াবো, লেবু নিয়েছি শরবত বানিয়ে খাওয়াবো, আর এই যে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দিয়ে আর লেবু দিয়ে শরবত বানিয়ে খাওয়াবো। দেখে একটু ঠান্ডা করা যায় না, চলুন দেখতে থাকুন, সেই চটে যাবে আমার পরে দেখি। ওই জয় রাধে, কিছু হবে নাকি? বাইরে এখানে বৌদি আছে, মেজ বউ আছে, ছোট বউ আছে, ওরা এখানে এসে বসে আছে দেখলাম। বৌদি আমাকে দেখেনি এখনো, এই সামনে যাই কি ভাব করে দেখি জিনিসটা। এই সবে ঢুকলাম, কেমন আছো? কেউ তো মনে হয় আমার ঘরে রেগে আছে। কালকে আইছো দুপুরবেলা, আর আজকে দুপুরে আমাদের বাড়িতে আসা, রাখবো না এবার মন্দ কথা। ওই তো ভাই বাড়ি একটু পরে আসলে, আগে বোন বাড়ি যেতে হয়, ওটা পরের বাড়ি, আর এই তো নিজের বাড়ি একটু পরে আসলে কোনো সমস্যা নেই। বেশ, আসেন, দরজা পরিষ্কার করে দিচ্ছি। এই দেখো তোমার জন্য কি কি আজ ঠান্ডা করার জন্য তোমাকে ভালো আছো? এই যে টক শাক, তুই ভালো আছিস? এই যে সিঙ্গারা, এই যে মিষ্টি, এত কিছু আনার কি দরকার কত? এই লেবু দিয়ে মিষ্টি দিয়ে শরবত বানাবো, তোমাকে খাওয়াবো, সেই জন্য এই যে লেবু আর দুটো নিয়েছি, এই কি বলে কি মৌসুমী লেবু, কি বলে টক, কেন মিষ্টি না? এর আগে বলে মিষ্টি হয়েছিল, এখন বলে টক। আর আমাদের একটা কেটে দেখো, যেটি কেটে খেয়ে দেখো। কবিতার বাড়ি না, হ্যাঁ কবিতার বাড়ি টক হতে পারে আর মিষ্টি হতে পারে। আমার আমাকে দুটো দে, আর বাদ বাকি সব ভরে দিয়েছে, কই দাদা খায় বলো, দাদা বর্দার জন্য নিয়ে যা। বসো। আর টক শাক বলে সবথেকে ভালো তোমার প্রিয়, কেমন দাও? সেই জন্য টক শাক দিলাম। আমি নিজে হাতে ছেড়েছি। হ্যাঁ আমার দেওর তাহলে কত, মানে আমার মন ভুলানোর জন্য কত কিছু আনছে। সিঙ্গারা
লেবু আর টক শাক আর মিষ্টির কথা তো আমি বললাম না। এবার রোহিত ঘরে আসো। বৌদি রান্না কমপ্লিট প্রায়, আর সামান্য একটু বাকি। এসব গোছাচ্ছে এখন, জাল উঠলে হয়ে যাবে। জাল উঠে গেছে, 10-15 মিনিট লাগবে। 10 মিনিটের ভিতর হয়ে যাবে। আমরা চান করে নিলাম। তুই চান করছিস? না দাঁড়া, রান্না বান্না হোক, তারপরে স্নান করতে। তোমার দাদা আবার স্নান করে 2 মিনিট বসো। আমি বসতে পারি না, আমার ওই কাজ। আমি ওই জন্য স্নান করবো, একটু বসো, এখনই রেডি করো। স্নান করবো, ওদিকে খাবার বাড়বে। স্নান করতে যাবো, খাবার বাড়া দেখে। এই বর্দার বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। সকালবেলাও কাজলদের বাড়ি ওই যে ফেনা ভাত বললাম না, ফেনা ভাত, ইলিশ মাছ ভাজা, আর ছিল কি, আর ছিল রুই মাছের টক, রুই মাছের টক। সেই খাওয়া দাওয়া হয়েছে। কাজলদার স্পেশাল। কাজলের স্পেশাল খাবার। ওরা বন্ধু বান্ধব মিলে রান্না করেছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এদিকেও সেই খাওয়া দাওয়া, হাঁসের মাংস দিয়ে কাঁঠালের ইঁচড় এমনিই জমে যায়। তারপরে সঙ্গে ছিল কাঁচকলা আর শিঙি মাছ। ওইটা তো আরও প্রিয় আমার। যাক, এর বৌদির হাতের রান্নাটাও খুব ভালো হয়। এখানে আসলে প্রত্যেকেরই রান্নাটা আমার খুব ভালো লাগে। এখানেই পড়ে থাকতাম বেশিরভাগ। আমার কাছে এত ভালো লাগে। এই যে হাতের রান্না, আমার ছোটো কাকিমা ওরাও খুব ভালো রান্না করে। যাক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকাল সকাল বেরিয়ে গেলাম, এখন 4:30 বাজে। ওই জন্য কাউকে ডাকিনি, শুধু রাজাকে ডেকেছিলাম। রাজা উঠেছে, ওই গেটটা খুললো। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর ওই একটা বাস ধরবো পাড়াগড় থেকে, বাসটা নিলে পাওয়া যাবে না। বাই বাই ইলাম বাজার। কাউকে ডাকলাম না, কারো ডিস্টার্ব করবো না, যার জন্য বেরিয়ে পড়লাম।